হাই ফ্লাইং কবুতর এই যে এখন যে খেলাগুলো হয়, তো অনেকে বলে এই খেলার উদ্ভাবক নাকি আপনি, এটা কি ঠিক? হ্যাঁ দাদা, তো ওই তখন আপনাদের 1998 সালে কবুতর কতক্ষণ উঠছিল আপনার, যে চ্যাম্পিয়ন হয়েছিল তার? তখন মোটামুটি 6-7 ঘন্টা উড়া যায়। 6-7, এই কবুতরটা 7 ঘন্টা উড়ে আছে। হ্যাঁ। এই যে দেখেন আমার হাতে একটা কবুতর, এই কবুতরটা 7 ঘন্টা উড়ে আছে, ঠিক আছে। সবারই আসলে নিজের যে জ্বর, সেই জ্বরের প্রতি একটা ভালোবাসা থাকে। তো এইটা হচ্ছে উনার নিজের জ্বর, নিজের শেকড়, আর এই শেকড়ের প্রতি আসলে উনার ভালোবাসাটা আসলে সব সময় থাকবে। যদি বাইনের কবিতর হতেন তাহলে সারাদিন মশার ডাল খেয়ে যাবে। হ্যাঁ, এক মুঠ চাল চুরি করেছি। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আমি এই মুহূর্তে আছি হচ্ছে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের কিংবদন্তি কবুতর পালক ভোলা দাদার বাসায়। তো আমি এই ছাদের আগেও আসলে 1-2 বার ভিডিও করে গেছি। তো আজকে প্রায় 3 বছর কি 4 বছর পরে আবার আসলাম। তো আমার খুব ইচ্ছা ছিল এই বাসায় আরেকটা ভিডিও করার। আপনারা নতুন রিসেন্ট যারা কবুতর পালতেছেন, আপনাদের আসলে আদি পুরুষ যারা আছে তাদেরকে চিনে রাখা দরকার। আর আমি সব সময় চেষ্টা করি যে আদি পুরুষ যারা তাদেরকে আপনাদের সাথে পরিচয় করাই দিতে। তো আমার পাশে যিনি আছেন, উনাকে সবাই ভোলা দাদা নামে চিনে। দাদা, আপনার পুরা নামটা কি? মোহাম্মদ সানাউল হক। মোহাম্মদ সানাউল হক। তো দাদা, হাই ফ্লাইং কবুতর এই যে এখন যে খেলাগুলো হয়, তো অনেকে বলে এই খেলার উদ্ভাবক নাকি আপনি, এটা কি ঠিক? হ্যাঁ হ্যাঁ, ওই বিশু ভাই মারা গেছে, তখন এক জায়গাতে বসতাম মোড়ে। আচ্ছা, তখন মোড়ে কবিতর বাজ না হলে 15-20-25 আচ্ছা, বসতাম। একদিন ওই কইছে লোকে যে তোমারও 100 কবুতর আর 100 কবুতর, তাহলে দেখা যায় লড়াই করে কি হয়। তাহলে আমি কইছি না, এভাবে লড়াই করে মারামারি হবে। আচ্ছা, মানে ও হয়তো ডুপ্লিকেট করলে কি আমি ডুপ্লিকেট করলে কাজে হবে, একটা কাজের সৃষ্টি। এই খেলার উৎপত্তি হলো। এটা কত সালে? এই 98 সালে। এটা 98 সালে? 98 বন্যার আগে। 98 এর বন্যার আগে? 96 ওই 6 বছর খেলা হওয়ার পরে। আচ্ছা, প্রথম খেলা হয়। হ্যাঁ, এটা কি বাংলাদেশেরও প্রথম খেলা ছিল কিনা, এটা আপনারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর আগে বাংলাদেশে কোথাও হাই ফ্লাইং টুর্নামেন্ট হয়েছে কি হয় নাই, ঠিক আছে। আচ্ছা দাদা, তো ওই তখন আপনাদের 1998 সালে কবুতর কতক্ষণ উঠছিল আপনার, যে চ্যাম্পিয়ন হয়েছিল তার? তখন এখন খাতাটা বাহিরকে না দেখলে কইতে পারবো না, তখন মোটামুটি 6-7 ঘন্টা। 6-7 ঘন্টা? কোনো কিছু খাওয়ার নাই কবুতরকে? হ্যাঁ, এখন পর্যন্ত কোনো কিছু খাওয়াই না। আপনার মতন খাওয়াই না। আচ্ছা আচ্ছা। এখন দাদা, আমি এই কবিতাটা 7 ঘন্টা উড়া আছে। এই কবুতরটা 7 ঘন্টা উড়ে আছে। এই যে দেখেন আমার হাতে একটা কবুতর, এই কবুতরটা 7 ঘন্টা উড়ে আছে, ঠিক আছে। তো দাদা আমার একটু বইকা দিছে, আপনার কে মতন মেডিসিন খাওয়াই না দাদা, আমরা হাই ফ্লাইং করি না, আমি রেসিং করি। আমরা দূর থেকে ছেড়ে দিয়ে আসি, গিরিবাজ কবুতর আসে, এই আর কি। যাই হোক, এই একটা মুরগি কি একটা ছাগল আমি এই পর্যন্ত ফিট খায়। আচ্ছা, এখন কথা হচ্ছে দাদা, আচ্ছা আচ্ছা, এইটা তো হচ্ছে আপনার পুরনো জাতের কবুতর, এইটা আপনার পুরনো জাতের কবুতর। এইটা ছেলেই কি এইটা? এইটা আর এটা কি একই বংশের? ভিতরে আছে পুরনোটা। না, এইটাই পুরানো। এইটাই পুরানো। এই কবুতরটার বয়স কত আনুমানিক? 12 থেকে 13 বছর হবে। 12 থেকে 13 বছর হবে। আচ্ছা, এই যে আপনি কবুতরটা 7 ঘন্টা উড়াইছেন, হ্যাঁ, এই যে আমার হাতের কবুতরটাই কিন্তু ভোলা দাদা 7 ঘন্টা উড়াইছে। না, এইটা 7 ঘন্টা উড়াইছেন। এটা উড়ানি। আচ্ছা, যাই হোক, এই যে এই হলুদ চোখের যে কবুতরটা দেখতেছেন, এই কবুতরটা কত সালে 7 ঘন্টা উঠছিল? এটা মোটামুটি 12 বছর আগে, 13-14 সাল। 13-14 সালে। আর আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করি, এই যে দেখেন রাজশাহীর আদি কবুতর কিন্তু হলুদ চোখের হয়, ঠিক আছে। এই যে দেখেন হলুদ চোখের কবুতর, ওকে, এই যে দেখেন হলুদ চোখের কবুতর। তো আপনাদের আসলে ফর্মুলাটা কি ছিল, নাকি শুধু কবুতরেরই ক্ষমতা ছিল, কবুতর একাই 7 ঘন্টা উঠছে? কবিতরেরই ক্ষমতা ছিল। কবুতরেরই ক্ষমতা ছিল, তাহলে কবিতরের ক্ষমতা ছিল। মানে কবিতর এখন যেরকম এই যে এই পাকিস্তানি কবিতর চোখ ছাড়া হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, আমাদের কবিতর চোখ ছাড়া হলে 2-3 ঘন্টা, ফের এলো আধরে। আচ্ছা, আধরে আসার পরে এমন কি হলো যে চলে এলো একবারে গাছের উপর, হ্যাঁ, ফের আবার সরকি চালালো, যেখানে গাছ ছিল সেখানে চলে গেল। মানে ডিগবাজি মারতে মারতে উপরে আবার ওই কবিতর এখন করা যায়, এখনো আছে, কিন্তু কথা হচ্ছে যে একটু খালি এদিক ওদিক খেলে টাইসে বসলেই হয়।
আচ্ছা আচ্ছা আচ্ছা। এই তো কারণ। তো এখন এই যে পাকিস্তানি কবুতর আপনি পছন্দ করেন না হ্যাঁ? না, আমার কাছে এক পিসও নেই। আপনার কাছে এক পিসও নাই? আপনি কি কখনো এই কবুতর পালবেন? না, আচ্ছা আচ্ছা, আমার আজ এই বাচ্চা থাকা পর্যন্ত যে যা আছে তাই বাস, এটা। এগুলাই পালবেন। হুম। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যে সবারই আসলে নিজের যে জ্বর, সেই জ্বরের প্রতি একটা ভালোবাসা থাকে, ঠিক আছে? তো এইটা হচ্ছে উনার নিজের জ্বর, ঠিক আছে, নিজের শেকড়, আর এই শেকড়ের প্রতি আসলে উনার ভালোবাসাটা আসলে সব সময় থাকবে। আর এই যে কবুতর পালতেছেন, বয়স এখন আনুমানিক কেমন হলো দাদা? আমার হ্যাঁ, ৭০-৭১। ৭০-৭১। বাসা থেকে কি কেউ কবুতর পালা পছন্দ করে? আগে তো করতো না, আর এখন কিছু করতে পারে না, এখন মালিক তখন নিজে। আচ্ছা, মালিক নিজের লেগে কিছু বলতে পারে না। আগতে হ্যাঁ, এক মুঠ চাল চুরি করেছি। আচ্ছা আচ্ছা, চাল চুরি করেছেন? হ্যাঁ 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 হ্যাঁ, খেতে দিয়েছি লক্ষ্যের, খাওয়াই আচ্ছা আচ্ছা মানে যখন ছোট আর কি, হ্যাঁ, আচ্ছা। স্বাধীনের আগে। আচ্ছা 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 হুম, আচ্ছা, তখন ওই দেখে লেগেছে তখন। ডলা দিয়েছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এরকম আর এখন- এখন হ্যাঁ। এখন যে মসুরি খাওয়ায়, আমার এক মামা আছে খেরুর উকিল, ভাড়া করতেন তখন ভাড়াতে মসুরি করে আছে, খাইছে, হায় 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 হায়। যদি বাইনের কবিতর হতেন তাহলে সারা দুটা মসুরির ডাল খেয়ে যাবে তো। ও, বলে যে কবুতর হইলে দুইটা মসুরির ডাল খাইতে পারতাম। আচ্ছা। ইচ্ছা মতন পড়ে আছে, ইচ্ছা মতন আচ্ছা, আচ্ছা। কবুতর খেয়েছে। কবিতরের নেশা। আচ্ছা 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 চাপাই নবাবগঞ্জে আমার ওই তখন বিক্রি টিক্রি করার মতো ছিল না। আচ্ছা আচ্ছা ভালোবেসেছে, হ্যাঁ, এমনি এক জোড়া বাচ্চা এমনি দিতেছে, একটা দুটা আচ্ছা এমনি আচ্ছা দিতেছে, কিন্তু বিক্রি করতো না। এই খেলাটা বড় করাতে না হলে তো কম পক্ষে আমি ১১০০ কবিতর দিয়েছি লোককে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে বড় বছর করার জন্য। ফার্স্ট হনু, হুম, সে বছর প্রতিযোগী যত জনা ছিল হুম সবকে একটা গেলে, যে কবে কি মুশকিল নোয়ারের বাচ্চা ভালো দিলে না, হুম, সাদা নোয়ারের বাচ্চা ভালো দিলে না, হুম, তো নিয়ে যা কর আর তৈরি কর। সোনুকে একটা মুশকিল নোয়ারের বাচ্চা দিল, সে বছর থার্ড হলো, হুম, ওই মুশকিল নোয়ারের বাচ্চা দেয়। আকুকে একটা দিয়েছিলেন। আগুকে হুম, লিটনকে দিল, হুম। ওই সে বছর ওই ফার্স্ট হলো। হ্যাঁ, তো আসলে এই ধরনের, একটা কথা চলো ভাই, যে হ্যাঁ, চাপাইতে আমার উপরে কবিতা তৈরি করতে কেউ পারে না। এখন পর্যন্ত পারেনি। এখন তো আমি উড়াইতে পারি না গত বছর, মানে ছাদের বসে থামতে পারে না। আচ্ছা 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 আচ্ছা। ছাদ পর কবিতা রাখা যাবে, পরিশ্রম না করলে কবিতরকে যদি যাবে না ঠিক পরে মতন নাকি? না, কবিতর থাক, রাখাল বৃষ্টি না হচ্ছে। করা যায় তো কবিতর কি উড়বে? বৃষ্টি হচ্ছে, আর যাবো না, যদি ঠিক জোরাল আছে? কবিতর আর উড়াইতে হবে, আর না উড়াইলে উড়বে না। আর কবিতর গিরিবাজ কবিতর বাড়িতে যারা বসে আছে তারা ছাড়া তৈরি করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সময়টা উড়াইতে হবে, দেখতে হবে, সময় দিতে হবে, কে কেমন উঠছে। বুঝতে পেরেছি। যাই হোক, আপনারা সবাই দোয়া রাখবেন যেন আবার এই বাসাটায় আসতে পারি, আবার ভোলা দাদার সাথে কথা বলতে পারি। আল্লাহ সবাইকে ৫ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, এই প্রত্যাশায় ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।